আজকে বানাবো গাজরের রসবড়া। তার জন্য দুটো গাজর এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কিছুটা নারকেল এভাবে টুকরো করে নিয়েছি। এর জন্য গাজর আর নারকেল দুটোই আমি মিক্সারে গ্রাইন্ড করে নেব। খুব বেশি পেস্ট কিন্তু হবে না, একটু দানা দানা থাকবে সেই পর্যন্ত। গাজর আর নারকেল আমার বাটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ পাউডার সুগার। এরপরে আমি দেব 1 চামচ চালের গুঁড়ো। এরপর আমি দেব 1 চামচ ময়দা। সবকটাই কিন্তু বড় চামচের 1 চামচ করে, কিন্তু সুজিটা আমি দিলাম বড় চামচের আধা চামচ। এবার কিশমিশ আমি দেব, সেগুলো একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেল, আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম। আমার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেশানো হয়ে গেল। এবার আমি দেখে নেব যে রসবড়ার শেপ আমি দিতে পারছি কিনা। হ্যাঁ, দেওয়া যাচ্ছে। অতএব আমার এর মধ্যে আর কোনো রকমের কোনো উপকরণ দেওয়ার দরকার নেই। এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। যেহেতু বাটাটার মধ্যে চাল গুঁড়ো, সুজি এসব আছে, তাই জন্য এটাকে আমি 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। গাজর নারকেল বাটাটা একদম রেডি রসবড়া বানাবার জন্য। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে বাটাটা নিয়ে এরম গোল করে আস্তে আস্তে খুব হালকা হাতে রসবড়ার এইভাবে শেপ দেব। আপনারা তো অনেক ধরনের রসবড়া খেয়েছেন, বিউলির ডালের রসবড়া, তারপরে রাঙা আলুর রসবড়া। একবার এই গাজরের রসবড়া বানিয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে আর সবকিছু ছেড়ে শুধু মনে হবে এই গাজরের রসবড়াই সবসময় বানাই। তো আমার বড়াগুলো সব কটা রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেব এরকম 1 বাটি চিনি আর তার মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়ামে। এরপরে আমি একটুখানি চামচ দিয়ে চিনিটা নাড়িয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো ফাটিয়ে রাখা এলাচ। চিনির রসটা কিন্তু বেশি ঘন হবে না, পাতলা রস হবে। ঘন হয়ে গেলে কিন্তু বড়াগুলো রসটা টানতে পারবে না, তাই জন্যে বড়ার ভেতরটা শক্ত থাকবে। সেই কারণেই রসটা কিন্তু পাতলা তৈরি করতে হবে। ফুটে গেছে। লো ফ্লেমে 5 মিনিট ফোটালেই রসটা রেডি হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি এক ধারে সরিয়ে রাখবো আর আমি বসিয়ে দেব বড়াগুলো ভাজবার জন্য কড়াই। একটু বেশি তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি এই বড়াগুলো একটা একটা করে তেলে দিয়ে দেব। এইভাবে একটুখানি ফাঁক রেখে রেখে আমাকে সমস্ত বড়াগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে একটা যেন অপরের সঙ্গে লেগে না যায়। বড়াগুলোর একটা দিক হয়ে গেছে, নিজে নিজেই উল্টে যাচ্ছে, দেখাই যাচ্ছে যে একটা সাইড হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে একটা একটা করে উল্টে অপর দিকটা ভাজা করে নিতে হবে। সব বড়াগুলো আমি উল্টে দিলাম। দুদিকে আমার ভাজা হয়ে গেল। এবার বড়াগুলো আমি একটা এরকম ছোট চামচ দিয়ে একটা একটা করে তুলে নেব, কারণ বড়াগুলো কিন্তু খুব বেশি কড়া ভাবে হয়নি ভাজা। হালকা হাতে একটা একটা করে এভাবে তুলতে হবে। একসঙ্গে বেশি তুলতে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। সেই জন্যে এইভাবে খুব যত্ন সহকারে একটা একটা করা বড়া আমাকে তুলে নিতে হবে। আমি এইভাবে সমস্ত বড়া কটা তুলে নিলাম। এরপরে আমি যে রসটা আমি করে রেখেছি তার মধ্যে বড়াগুলো একটা একটা করে আমি দিয়ে দেব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। বড়াগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। বড়াগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। কি সুন্দর রস ঢুকে ফুলে উঠেছে।
এবার আমি একটা বড়া তুলে আপনাদের দেখাবো। রস ঢুকে ভেতরটা কতখানি নরম হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।